ভূত আছে কি না আমি সত্যিই জানি না, এবং অনেকেই ভূতকে একদম বিশ্বাসই করে না। তো আমার মনে হয় এমন কিছু একটা আছে। আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্ত যেগুলো মনে পড়লে এখনও আমার গায়ে এখনও কাঁটা দেয়। তো এই ভিডিওয় দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে বাঁশবাগান আছে। আর তখন না আমাদের বাড়ির এই চারিপাশে যেরকম বাড়ি আছে, তখন একদম বাড়ি ছিলই না। মানে শুধু বাগান ছিল, এখন তো বাড়ি হয়েছে। আর আমাদের তখন আমাদের এই বাড়িটা ছিল না, তখন আমাদের মাটির বাড়ি ছিল। ভীষণ বড় আমাদের উঁচু মাটির বাড়ি ছিল। তো আমি তখন 6 কি 7 এ এরকম পড়তাম। আমার মা একবার বাজারে যায় সন্ধ্যের দিকে। তো আমার আব্বু কাজে ছিল। আর আমি তখন একাই ছিলাম। তখন আমার বোনও হয়নি আর ভাইও হয়নি। ঠিক আছে? তখন আমি একা ছিলাম, বাড়িতে একা আছি। এবারে হচ্ছে মা চলে গেছে, তো আমি ভাবলাম একটু টিভি দেখি বলে আমি শুয়ে আছি, টিভি দেখছি। তো টিভিতে না আমি যেই চ্যানেলটাই দিচ্ছি, তো সেখানেই যেন ভূতের কিছু একটা হচ্ছে। আমার না ভীষণ ভয় করতে লাগলো। তো আমি একটা গানের চ্যানেলে দিলাম, দিয়ে আর কোনো মুভি টুভি দেখলাম না, চুপচাপ গান শুনছি। অ্যান্ড যে গানটা দিয়েছে না, তার পরের গানটা এসছে। তো ডিজে গান হচ্ছে ভীষণ, মানে লাইটিং হচ্ছে। আর হঠাৎ করে না আমাদের ওই ঘরের লাইটটা আপ ডাউন হতে লাগলো, নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে। আর হঠাৎ করে কোথা থেকে যেন তেলাপোকার বাঁশ চলে আসলো একদম। গুঁ 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 শুধু আওয়াজ হতে লাগলো ঘরেতে। আমি ভয়তে একটা ক্যাতা আমি মুড়ি দিলাম, কারণ এমন কোনো মেয়ে নেই যে সে তেলাপোকাকে ভয় করে না। আমিও খুব ভয় করি। তো আমি ক্যাতাটা মুড়ি দিলাম, দিয়ে চুপচাপ আছি। যেন মনে হচ্ছে আমার পাশে কারা যেন বসে আছে। আমার এরকম একটা ফিল হতে লাগলো। এখনও আমি ভাবছি তো আমার গা হাত পা যেন শিউরে উঠছে, কাঁটা দিচ্ছে। যেন মনে হচ্ছে কারা যেন বসে আছে। তো আমি ক্যাথাটা মুড়ে দিয়েছি, কিন্তু কীভাবে ওই তেলাপোকাগুলো আমার ক্যাথার মধ্যে চলে এসছে। আমি তাড়াতাড়ি করে ক্যাথাটা আমি উল্টে দিয়ে আমি উঠে টিভিটা জাস্ট যেই বন্ধ করলাম, যেই যেই মুহূর্তে বন্ধ করলাম সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। পুরো একদম আমি অন্ধকারের ভিতরে বসে আছি, একদম অন্ধকার। তো আগেই বলেছি একদম আমাদের চারিদিকে কোনো বাড়ি ঘরদোর ছিল না, একদম পুরো নির্ঝুম মেরে গেছে, শুধু শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখন এখন আমার এরকম কোনো ফিল হয়নি, বাট সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, এক্ষুনি আমি অজ্ঞান হয়ে যাব। তো আমি জাস্ট আমি উঠলাম, উঠে আমি ফের খাটের উপরে গিয়ে বসলাম, বসে ক্যাথাটা মুড়ে দিয়ে আস্তে আস্তে এরকম মানে একদম এক জায়গায় হয়ে যেন শুয়ে পড়লাম, এতটাই আমার ভয় লাগছে। তো তারপরে দেখলাম 5-6 মিনিট পরে কারেন্টটা আসলো। ততক্ষণে আমার গা হাত পা পুরো ঘেমে আমি পুরো ভিজে গেছি, ভয়তে আমি উঠতে পারছি না। কারেন্টটা আসলো, আমি আস্তে আস্তে খাটের থেকে লেবে